এখানে যেটা বলি হয় সেটা নর বলি হয়, মানে মানুষ এখানে না, ওইখানে গরম তলায় মানুষটা আপনার আপনি চলে আসবে। আপনারা তো চারদিকে ঘুরছে, কোথাও কেউ মারতে পেরেছে? মারার উদ্দেশ্য নিয়ে আসেনি, হাতে আসে। আজকে আমরা আছি হোটেল নবান্ন। এই হোটেল নবান্ন থেকে শুরু হচ্ছে আমাদের যাত্রা। সঙ্গে কে? লাদাখ চলো রিস্কাওয়ালা। তো আজকে এই যাত্রায় অনেক কিছু অ্যাডভেঞ্চার কিছু হতে যায়। এখন প্রায় 11টা বাজে। প্রথমে ব্রেকফাস্টটা করে নিই, তারপর জার্নি শুরু করব। চলুন, দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। এই সত্যেন না, আজকে এই বৈশাখ মাসে গরমের মধ্যে আজকে ওয়েদারটা কেমন? ওয়েদারটা খুব সুন্দর। আজ গাড়িতে স্বয়ং সূর্যদেবকে বসিয়েছি না, সূর্যের তো আরেক নাম তপন। আজ কিন্তু ওয়েদারটা এত কাছে নিয়েছি, আমাদের বাড়িতে তার সিম্পাতি থাকবে, ভালোবাসা থাকবে নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্যামেরার সামনে আসলে না সব এই তো ফিলিংস সব বদলে যায়। মানে কবি ছন্দের অভাব, এরকম একটা ব্যাপার হয়ে যায় সবারই। ঠিক আছে, নবান্নে ব্রেকফাস্টের পর চলতে চলতে পাল সিটের আগে আবার এক ডাব খাবার ব্যাপার চলছে আমাদের। আগে আবার একটু পানি বিরতি, ডাবের পানি। তো এটা পান করার পরে আমরা জানি শুরু করব। এই সত্যেন দা, বল, এখন কোথায় আসলাম আমরা? আমরা এখন দুর্গাপুর ঢুকছি। দুর্গাপুর ঢুকছি। তো হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। ও হয়ে গেছে, ভালো হয়েছে। হালকা হালকা হয়ে গেছে। হালকা হালকা বৃষ্টি হলে ভালো হতো না? হবে হবে হবে, হবে, বৃষ্টি হবে। হবে তাই পরে হবে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঢুকি হালকা বৃষ্টি পাওয়া যায়। এবার বলো সত্যেন দা, বল, ও পুরুলিয়া ট্রিপটা কেমন হতে যাচ্ছে? ভালো, খুব সুন্দর হবে। কেন বলো তো? এই জন্যে বাইরে বৃষ্টি পড়ছে। একদম একদম। আমরা মেন রোড ছেড়ে এখন রানীগঞ্জের এই রাস্তা দিয়ে যাবো পুরুলিয়ার দিকে। সত্যেন দা, একটু খাওয়া দাওয়া করে নিলে কেমন হতো? একদম একদম, চলো রুম্পা হোটেলে চলো, একটু খাওয়া দাওয়া করে নিই, আবার তো রওনা দেওয়া যাবে। আবার তো রান্না দেওয়া হবে। বৃষ্টি পড়ছে আজকে, ওয়েদারটা মাস্ত ওয়েদার। তো আমরা এখন রঘুনাথপুর থেকে সত্যেন্দ্র যা রিক্সা চালানো লাদাখ সফর এবং বৈষ্ণদেবী সফর, এগুলো শুনতে শুনতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আমরা একসঙ্গে সফর করছি। বিকাশ এদিকে আয় ভাই। আর এই আমাদের সারথীকে ধর। আর ঘুম পাচ্ছে না, গান চালিয়ে দিয়েছে আর ঘুম পায়। তো আমরা এখন চলে এসেছি রঘুনাথপুরে। এখন টাইম হচ্ছে 5:40। তো এবার পুরুলিয়া যেতে আমাদের রাত্রি হবে। তাড়াহুড়ো না, ধীরে সুস্থে যাবো আমরা। সত্যেন দা, অবশেষে আমরা পলাশবাড়ি রেস্তোরাঁয়। তো রাত্রেবেলা খুব একটা ভালো ছবি পাওয়া যাবে না,
তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। কালকে সকালবেলা আপনাদেরকে ভালো করে দেখাবো এই গোটা এলাকাটা। গুড মর্নিং। আজকে সেকেন্ড দিন, আমরা আছি পলাশবাড়িতে। আজকে আমরা পুরুলিয়া হিলটপে চলে এসেছি শিকার উৎসবে। এই যে আদি ট্রাইবেল যে শিকার উৎসব আপনাদেরকে দেখাচ্ছি যে এদের যে ট্রাইবেল উৎসবটা কী ধরনের, কত বছর ধরে এবং কী কী প্রকৃতির হয় সব কিছুই আপনাদের দেখাবো, সঙ্গে থাকবে। শিকার উৎসবের এখানে রান্নাবান্না করার জন্য এটা জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। এটা একটা ট্রাইবেল উৎসব, প্রতি বছরই এই অযোধ্যা হিলটপে আয়োজন হয়। এবছরে আয়োজন হয়েছে। শিকার উৎসবে কী মাংস রান্না হচ্ছে? ও, খাসি মাংস। শিকার করে কিছু পেয়েছেন? এগুলো রেখে এই আমাদের মালিক ওকে বেড়া কিনে বেড়া 8,000 টাকা কিলো নেবে। রাত্রে শিকারে বেরিয়েছিল, এখন দিনের বেলা ঘুমিয়ে পড়েছে, সারা রাত ক্লান্ত। এখন শিকার উৎসবে সেই শিকার তো পাওয়া যায় না, শিকার হয় না। একটা ট্র্যাডিশনের মধ্যে আছে, এটা জঙ্গল ঘুরে চলে এসে এখানেই চিকেন মটন এরা রান্না করে এখানে পিকনিক টাইপ করে খেয়ে জঙ্গল থেকে এরা নিজের ঘরে চলে যায়। এরা বিভিন্ন জায়গা থেকে আসে, ঝাড়খণ্ড থেকে, মেদিনীপুর থেকে এসে এখানে শিকার উৎসবটা পালন করা হয়। কত বছর ধরে আপনি শিকার উৎসবে আসছেন? আমরা 35 বছর থেকে এখানে শিকার করি। 35 বছর হয়ে গেছে? 35 বছর, আমার বছর 65। প্রায় আরও 30 বছর আপনি শিকার উৎসবে আসছেন। হ্যাঁ। আপনার কোথা থেকে আসেন শিকার উৎসবে? আমার এই লোহরিয়ার সামনে। লোহরি বাঙ্গুটি, এখানে বাড়ি। আচ্ছা, আপনি কি শিকার পেলেন? না না, আমরা তার আগে করতে হবে, এখন তো বয়স না। এখন শিকার করুন, এখন রান্না বান্না খাওয়া দাওয়া করে আর চলে যায়। এখন শিকার টিকার করেন না, এখন পরেরটার শিকার করতে দেয় না, কোনো জীবজন্তু মারতে দেয় না। তখন এখানে আসি, ওই বছর আসি, এই জন্য আসি, এখানে রান্না বান্না করি, মাংস টাংস করে নিই, তারপরে চলে যাই। তো এই বন্য প্রাণী এইগুলো তো সংরক্ষণ করা আমাদেরই দরকার। প্রকৃতি পরিবেশকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের, না পরবর্তী প্রজন্ম তারা কিছুই পাবে না। আমাদের ছেলেরা পাবে দেখতে, কোনো কিছু পাবে না জনগণ দেখতে, তো কি বলুন? তো তার জন্য এখন আমরা শিকার টিকার ছেড়ে দিয়েছি। আগে করতে আমরা যখন আমাদের সময় বছর বয়স ছিল তখন আমরা করতে, এখন আর শিকার নাই। तो बुद्धि मना चाल करते हुए शरीर सादा से राम शरीर रामचंद्र पूजा 34 पूजा करने যেখানে জন্মের যেখানে সবাই এখানে যাতে কোনো অসুবিধা হয়নি, যাতে সামনে সামনে আমাদের নামাজ এখানে হচ্ছে অযোধ্যা হিলটপ, এখানে পূজা হয় বুড়া বাবা। এখানে এখানে বুড়া বাবার পূজা হয়। অধিকার পূজার মুন্ডারা এরা নয়া বংশ, ওই নিচেতে আরও কাড়া বলি হয়। এই কাটে এইখানে বলি করে, এরাই বলি করে। এটা এখানে কি হয়?
ছাগল বলি হয় এখানে। আচ্ছা, আর ওইখানে যেটা বলি হয় সেটা নর বলি হয়, মানে মানুষ এখানে না, ওইখানে করমতলায় ওই ওই মানুষটা আপনি চলে আসবে। আচ্ছা, ওটা কি প্রতি বছরই হয় না? না, 3 বছরে একবার আসবে, আপনে চলে আসবে যে আমাকে লেগে রাখো, আমাকে লেগে রাখো, না কে ঘুমাতে দেবে না, আমাকে লেগে রাখো। একটা পাখর আছে, পাখরটা বলি করে না, পাখরটাকে খালি এরকম করে একটু ইঁচড়াই দিল, ঢুকে গিয়ে ওটা 3 বছরে ঢুকে গেল মানে? নিচে একদম গুহার তলে। আচ্ছা, এখন গুহাটা বন্ধ আছে। এটা কোথায় আছে এটা? এটা হচ্ছে দা না, ওই যে ওই যে নরবলি, করমতলটা আছে ওই নিচটাই, নিচটা করমতলা। হ্যাঁ ওখানে। আচ্ছা, তার নিচে সীতাকুণ্ডর ওখানে? তার নিচে আছে বুড়বুড়ি, তার বুড়বুড়ির উপরটাই, আচ্ছা আচ্ছা, উপরটাই উপরটাতে একটা পাখর আছে, করমতল বটে, বেশ এতটা আছে পাখরটা। মানে আসে নায়াকে বললো আমাকে পৌঁছায় রাখবো বা 3 বছরের সময়, কিন্তু নয়া সাবল 3 জন আসে, পাখরটা খালি সাবল নিয়ে উঠে নিয়ে ঢুকিয়ে নেবে, ওটার কোনো কিছু নেই। এই যে চলে গেল। এবছর হবে আবার, এবছর এটা হবে? হবে আপনার আষাঢ়ের 15 তারিখে। স্যার 15 তারিখ হবে। হ্যাঁ, আর এখানে কাড়াবলি হবে, এখানটা কারা বলি? ওটা আষাঢ়ে 15 হবে, ওই একই দিন হয়? একই দিনে হবে। আষাঢ় মাসে 15 তারিখে কারাবলি হবে এবং নরবলি নর সময় যাবে। নর সমাধি হবে, হবে তো? প্রতি বছর এই যেটা ট্র্যাডিশনালটা হয় সেটাই বলে। প্রতি বছর বৈশাখ পূর্ণিমায় মানে এখানে আশ্রমকে আসা হয়, বিভিন্ন ধরনের লোক আসে, হুম, কেউ শিকারে যায়, কেউ পূজা করতে আসে, হুম। এই ধরনের হয়। আমরা এসেছি আমাদের গড়বেতা থেকে, গড়বেতা মানে মেদিনীপুর? মেদিনীপুর গড়। মেদিনীপুর গড়বেতা থেকে এসছে। আচ্ছা, প্রতি বছর আসে? হ্যাঁ, আমরা প্রতি বছরই আসি, আমাদের এই শুভে যখন হয় আমরা প্রতি বছরই আসি। আচ্ছা, এই কবে এসছো তোমরা এখানে? আমরা এসেছি 20 তারিখে, 20 তারিখ? ওই আমরা স্টেশনে নেমেছি 20 তারিখে, আমরা শিকার 21 তারিখে। 21 তারিখ বাংলা, বাংলা। ইংরাজি হচ্ছে তোমার 4 তারিখ। 4 তারিখ, 4 তারিখে তোমরা নেমেছো, 5 তারিখে। 5 তারিখে এসছো। আচ্ছা, তোমরা উৎসবটা কখন থেকে শুরু করেছো? কালকে আমরা যখন নেমেছি আমরা মোটামুটি 5:30টা, স্টেশন থেকে আমরা হেঁটেছি, মোটামুটি এক রাত হেঁটে হেঁটে এসেছি আচ্ছা, সন্ধ্যেবেলা। স্টেশন থেকে স্টেশন থেকে কত কিলোমিটার? কিলোমিটারটা আমরা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু হেঁটেছি মোটামুটি তোমার 5:30টা থেকে মোটামুটি 12টা একটা হেঁটেছি আমরা। 12টা এক রাত। আচ্ছা, তারপরে সকাল 5:30 নেমেছো বা দুপুর 12টা পর্যন্ত হেঁটেছো, হেঁটে এখানে পৌঁছেছো রাত্রি? আচ্ছা, তারপরে আবার ওইখান থেকে খাওয়া দাওয়া করে আবার সকালে হেঁটেছি, হুম, রওনা হয়ে আবার এখানে এসে আবার এই আমাদের সরঞ্জাম খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের ছেলেগুলো শিকারে গেছে। আচ্ছা। শিকার আচ্ছা, শিকারতে যারা গেছে তারা এখন ফিরে নেই? এখানে ফিরে নেই, আমরা এখন রান্না করছি কী রান্না হচ্ছে তোমাদের? মুরগি মাংস, মুরগি হচ্ছে? আলু ভাতে। যে হাড়ি বাড়ি সব তোমার সঙ্গে সব আমার সঙ্গে ঘর থেকে। শিকার উৎসবে আপনি কত বছর ধরে আসছেন? আমি এ নিয়ে 3 বছর এলাম। 3 বছরে? হ্যাঁ, 3 বছর এসেছিলাম, মানে বহুদিনের আগে একবার এসেছিলাম, তারপরে এই লাস্ট। কোথা থেকে আসছেন টাকা? আমরা আসছি গড়বেতার থেকে, গড়বেতা চন্দ্রকোনা রোড। আপনি কীভাবে এসছেন গড়বেতা থেকে? ট্রেনে। ট্রেনে? হ্যাঁ, ট্রেনে আমরা সেখান থেকে টোটোতে আসছিলাম। হুম, হ্যাঁ, টোটোতে এসে রোডে ট্রেনে চেপেছি, হুম, রোডে চেপে আর এখানকে এলাম। আধ রাতে নেমে আবার পাল্টাতে হয়েছে। অনেক দিন থেকে মানে দাদুদের আমল থেকে শিকার করতে, তো সেই নিয়ে এখন এরাও বলছে আমরাও চলে একটু বেড়ানাও হলো, বাচ্চাগুলো কেউ হয়তো দেখানি, ইদানিং যেগুলো বাচ্চা উঠছে তারা বলছে চলো পাহাড় শিকারে যাব। হ্যাঁ, ওই জন্যই এসে মানে এখন বন্য প্রাণীর থেকে হত্যার থেকে এই শিকারে এসে একটু ঘুরলাম ফিরলাম, একটু সবাই মিলে এই আনন্দ করার জন্য। মানে শিকারটা এখন আমাদের মেনলি পর্যায়ে পড়ছে। না না না, হ্যাঁ, কারণ আমরা যদি প্রকৃতি পরিবেশকে না বাঁচাই, পরবর্তী জেনারেশন তো সেটা কিছু দেখতে পাবে না। না না, মারার উদ্দেশ্য নিয়ে আসেনি, ওরা বেড়াতে আসে, বছরে একবার তো, হ্যাঁ, এইটুকু, এই জন্যে আসা। ভাত হচ্ছে কাঠের জালে, এরকম একটা লোকেশনে শিকার উৎসবটা এখন হয়ে গেছে। এতে একটা
সামাজিক নিয়ম থেকে চলে এসেছে একটা পিকনিক স্পট, পিকনিক টাইপের হয়ে গেছে। এরা বছরে একটা দিন এসে ঘোরাফেরা করে সবাই এক জায়গায় মিলিত হয়ে একটু বনভোজন টাইপ হয়ে গেছে। আমরা ঘুরে দেখছি, হ্যাঁ, বন্যপ্রাণী কোথাও কিছু নেই। এটা খুব ভালো লাগছে যে হ্যাঁ, বন্যপ্রাণী হত্যা কমে গেছে। ফটোগ্রাফির জন্য কিন্তু খুব ভালো। কত সাপ্লাই দেবে, ক্যাপাসিটিও তো একটা লিমিটেশন। আমরা কোথা থেকে এসেছি? আমরা কুশল্য থেকে। হ্যাঁ, কুশল্য সেটা কোথায়? কুশল্য থেকে বাগমুন্ডি থানা। বাগমুন্ডি থানা। রান্না বান্না হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে। এবার খেয়ে এখন হ্যাঁ হ্যাঁ বাড়ি। হ্যাঁ বাস। আমি অংশগ্রহণ করে এদের সাথে আছে খাবার খাবো, এদের রান্না। দারুণ রান্না, টেস্ট বলা যাবে না, এর টেস্ট তৈরি করা যাবে না, তৈরি করতে পারে যত কোনো না হলে আসবে না, প্রকৃতির দাম। দারুণ রান্না খেলে, মানে সত্যি কথা বলতে জঙ্গলের যে রান্না, এই রান্নার বিকল্প কিছু হতে পারে। আর এরা না যত চেষ্টা করো না কেন, বাজার শহরে এই টেস্ট আসবে মিলবে না, এই টেস্ট আসবে না। এই টেস্ট ফুল আসবেই নাই। বাজার শহর তুমি কোথাও খাও, টাকা দিয়ে খাও, নোট দিয়ে খাও, সে কিছু কোনো বলার নাই, কিন্তু এত টেস্ট ফুল হবে না। অনেকটা খুশি হলাম যে এদের একটা অনুষ্ঠানে হ্যাঁ বলেন দাদা। হ্যাঁ বাবা, এই যাবে সঙ্গে, আর এর সাথে আর কিছু যাবে না। বাস বাস। সত্যি এই সম্পর্কই ভালোবাসাটার সঙ্গে যাবে, অন্য কিছু যাবে না। এটা কি গাছের ফল ভাই? এটা কি গাছের ফল? ফল ঝাউ গাছের ফল। হ্যাঁ, ঝাউ গাছের ফল। ঝাউ গাছের কি হয় এগুলো নিলে? 2 টাকা দিলে সাপ না ঢুকবে। সাপ ঢুকবে না, দুয়ারে টাঙানো, তাই তো? কি ফল আছে? চাঁপা ফুল। চাপা ফুল? এটা কি বীজ নাকি? ফুলটা ফুলটা। এখানে ছোটো ছোটো হোটেলও আছে যেখানে আপনারা পয়সা দিয়ে এখানে খেতে পারেন। এটা কত করে প্লেট আছে? ভাত, মাছ, ভাত, ডাল, সবজি? ভাত আছে 30 টাকা প্লেট, মাংস আছে 60 টাকা প্লেট। 60 টাকা প্লেট? হ্যাঁ। ভাত, ডাল, সবজি, মাংস কত প্লেট? ভাত ডাল সবজি হচ্ছে প্লেন 30 টাকা। ভাত, ডাল, সবজি 30 টাকা প্লেট। আর প্লেট? হ্যাঁ। আর মাংস দিয়ে? মাংস দিলে 50 টাকা। পরে ভাত নিলে? পরে ভাত নিলে 20 টাকা। যদি আপনারা কেউ ঘুরতে আসেন, এই শিকার উৎসব দেখার জন্য কেউ আসেন, আপনারা খাওয়া দাওয়া কোথায় করবেন? এই উৎসবের এই স্পটে আপনারা এরকম ছোটো ছোটো হোটেল আপনারা পাবেন। কোন চ্যানেল ছাড়ছো? ঘুরা হয়ে চ্যানেলটা কোন চ্যানেল ছাড়ছো? মাংস আছে, ভাত আছে। ঠিক আছে ঠিক আছে তো ড্রাইভারদের সাথে মটন খাচ্ছি, ওরা বাড়ি থেকে নিয়ে এসেছি। ভালোবাসা, এই ভালোবাসার মুখগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। বাড়ি থেকে নিয়ে এসেছি দাদা, হ্যাঁ,
এখানে আমরা খাওয়ান দাওয়ান করি, সেটা 2004 থেকে। মানে যতদিন না ওই মরণ তরণ হয় ততদিন আমরা আসবোই। আমরা গরিব মানুষ বলি, কিন্তু আমাদের উৎসাহটা তোমার বড়। হ্যাঁ, তো সেইটাই আমি চিন্তা করি যে এইখানে যতটা লোক আছে, যে একটা বড় ব্যক্তি লয়, কিন্তু সবার বড় ব্যক্তি হচ্ছে মনটা। হ্যাঁ, মনটা বড় ব্যক্তি হচ্ছে। তো তাই আমরা আন্দোলনের ভিতরে যে তোমরা সবাই আসবে, তোমরা সবার সেবা দিব, আমরা এইটাই আমাদের ধর্ম। আর আমাদের সুরপাটি আছে, আমরা এমনি ইহা লয়, আমরা প্রতিদিন যতদিন বাঁচবো আমরা আসবো। তো তোমরা যেমন আসো আর মেলাটা নিজাতি ব্যবস্থা অধীর মাহাতো নিজাতি ব্যবস্থা আর উনি কেসিও। আচ্ছা, কেসিও হারমোনিয়াম আমি নাচনি সঙ্গ বাজাই। আচ্ছা আচ্ছা, এই যে টাসাদার পার্টি 1 নম্বর। আচ্ছা আচ্ছা, এইটাই আমরা উৎসব আজ যত আছে, আমরা 10 লাগু 20,000 টাকা লাগু, আমরা প্রতি বছর আজের দিনে আমরা এখানে প্রোগ্রাম করি। গত বছর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আচ্ছা, দেখা হবে। এটা কি হাড়িয়া হাড়িয়া হাড়িয়া? এই তো তোমরা এখানে এসে যদি এদের হাতের তৈরি হাড়িয়া না খেলাম, তাহলে আর ট্রাইবাল অনুষ্ঠানে এসে লাভটা কি? চলো। এটা আছে রাইস বিয়ার। রাইস বিয়ার, ইংলিশ হচ্ছে রাইস। জয় গুরু। কিছু মাথা মাথা ঘুরবে না তো? কিছু ঘুরবে না, একটু ভালো করে ছবিটা কিরম লাগছে? একবারে খাবেন না, অল্প অল্প করে খান। আস্তে 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 অল্প অল্প করে খান। আমি আর পারবো না খেতে। হয়ে যাবে। আস্তে আস্তে খাবেন না, শরীরটা আবার 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 আপনার সুস্থ হয়ে যাবে। এটা সুস্থ হয়ে যাবে। গরিবের বিয়ার খাচ্ছেন, আপনার 1/2 ঘন্টা পরে আবার পেশরাব জলের মতো বেরাবে। কিরম লাগছে? মেডিসিন এটা 10 টাকা। হ্যাঁ, দে দে দে। এটা হচ্ছে রাইস বিয়ার। জয় গুরু, জয় গুরু। পেটটা ভুলে গেল, খেলে গেল এটা, খেলে গেল। কি বলবো, তিতকুতে তিতকুতে ভাব, ঝাঁঝ বলছে রাইস বিয়ার। একমাত্র পুরুষদের মেলা এই শিকার উৎসব অযোধ্যা হিলটপ।